এবার আমাদের টপিক হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় না, সেটাই হলো মৌলিক সংখ্যা। মানে দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে, এইটা হলো একটা শর্ত। প্রথম শর্ত হলো দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে এইটা হলো আমাদের মৌলিক সংখ্যা। তো এইটা যদি আমরা বুঝতে পারি, মৌলিক সংখ্যা রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। আরও একটা বিষয় আছে, সেটা হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে বিন্যস্ত হয়েছে সেই জিনিসটা আমরা দেখব। এখানে মূল চার্ট, মৌলিক সংখ্যার যে চার্টটা আছে, চার্টটা কিভাবে, এই যে ইরাটোস্থেনিস যে ছাঁকনি করেছে, সেই ছাঁকনিতে কিভাবে মৌলিক সংখ্যাটা প্রতিষ্ঠা করেছে। তো প্রথমে 2 এর যে গুণিতকগুলো সেগুলো কেটে দিছে, 2 এর গুণিতক। এরপরে 3 বাদে 3 এর গুণিতকগুলো কাটছে, তারপরে 4 এর গুণিতকগুলো কাটছে, তারপরে 5 এর গুণিতকগুলো কেটে দিছে, ঠিক আছে। তারপরে 6 এর গুণিতকগুলো কেটে দিছে, তারপরে 6 এর গুণিতক তো কাটা লাগে না, 2 আর 3 এর গুণিতক কাটলে 6 এর গুণিতক কাটা হয়ে গেছে অলরেডি। 5 এর গুণিতক কাটছে, এরপর 7 এর গুণিতক, ঠিক আছে। 7 বাদে 7 এর গুণিতক কাটার পরে অটোমেটিক এই যে যেমন 11 এর গুণিতকগুলো কাটছে, 11 গুণিতক কাটা লাগে না, 2 এর গুণিতক মধ্যে চলে আসছে। যেমন 7 পর্যন্ত গুণিতক কাটলে তারপর যে সংখ্যাগুলো আছে সেটা হলো সেগুলো হলো মৌলিক সংখ্যা। এই যে এখানে বলা আছে 2 এর গুণিতক কাটি, 3 এর গুণিতক কাটি, 5 এর গুণিতক কাটি, 7 এর গুণিতক কাটি, ঠিক আছে। এই কাটার পরে যা থাকবে সেইগুলো হলো মৌলিক সংখ্যা। এখানে আমাদের মৌলিক সংখ্যা হলো এই যে সবগুলো দেওয়া আছে, এখন সিরিয়ালি দেওয়া আছে। কিন্তু এইটা একটা মনে রাখার দারুণ একটা কৌশল আছে, সেটা হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কৌশলটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। সেটা হলো 4 4 2 2 322 321। এইভাবে একটা যদি আমরা ফোন নাম্বারের মতো মনে রাখতে পারি, এই যে 4 4 2 2 322 321, তার মানে প্রথম যে মৌলিক সংখ্যাটা এটা হলো 1 থেকে 10 4, তারপর হলো 11 থেকে 20 4, তারপর হলো 21 থেকে 30 2, 31 থেকে 40 2, ঠিক আছে। 4 4 2 2, তারপর হলো 322 321। তাহলে এরকম যদি আমরা সিরিয়ালি, এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত, একদম 100 পর্যন্ত টোটাল 10টা গ্রুপ, 10টা গ্রুপের এরকম একটা ফোন নাম্বারের মতো 4422 322 321, বা বাংলা বললে খুব সহজে মনে রাখা যাবে 442 4 4 2 2 322 321। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা এটা দেখব কিভাবে এটা ব্যবহার করে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে 10 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা যদি আমরা কিভাবে করব, 10 থেকে 45 পর্যন্ত কয়েকটা ব্লক করব। 11 থেকে 20 একটা ব্লক, 21 থেকে 30 একটা ব্লক, 31 থেকে 40 একটা ব্লক। তাহলে 3টা ব্লক, আর হলো একটা ব্লক হলো আংশিক। তাহলে আমরা কি পড়ছিলাম 4 4 2 2। তাহলে প্রথম 4 তো চলে গেছে, তাহলে পরের 4 2 2, আর এখানে 41 থেকে 45 আছে, মোট দুইটা, এই যে 41 এবং 43। তাহলে 4 2 6 2 8 2 10, মোট আছে 10টি মৌলিক সংখ্যা। তাহলে এইভাবে আমরা যদি গ্রুপগুলো করতে পারি, খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি। ওকে, আমরা এখন কিছু এমসিকিউ সমাধান করব। 1 3 5 7 31 সংখ্যাগুলোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক? এই যে এখানে 1, এটা কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ মৌলিক সংখ্যার শর্ত হলো দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। তাহলে এটা মৌলিক সংখ্যা না, এটাও না, ঠিক আছে। তা প্রথম অপশন না হবে। এগুলো কি বীজের সংখ্যা? হ্যাঁ, সবগুলোই বীজের সংখ্যা। সংখ্যাগুলোর যোগফল কত? সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের ফর্মুলা হলো প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদের সংখ্যা। তাই 1 থেকে 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত বীজের সংখ্যাগুলো মোট 16টা বীজের সংখ্যা আছে, ভাগ 2। তাহলে 2 দিয়ে কাটলাম 8, এখানে 32 গুণন 8,
8 2 9 16 6 3 8 24 25 256। তাহলে সংখ্যাগুলোর যোগফল 256। তাহলে প্রথম অপশন, দ্বিতীয় অপশন এবং তৃতীয় অপশন দুইটাই ঠিক, তাহলে 2 এবং 3। তাহলে নেক্সট হলো 2 3 5 7 মৌলিক সংখ্যার প্যাটার্নটি সপ্তম পদ কত? আচ্ছা, সপ্তম পদ কত? এখানে 2 3 5 7, তারপরে কি আসে? 11 13, 13 পরে কি 15 তো না, 16 না, 17। তাহলে অ্যান্সার হলো 17। তারপরে হলো ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কোন সংখ্যা সহজে নির্ণয় করা যায়? আমরা জানি মৌলিক সংখ্যা, উনি তো মৌলিক সংখ্যা নিয়ে কাজ করছে। 21-এর মৌলিক গুণনীয়ক কয়টি? মৌলিক গুণনীয়ক মানে 21-কে কয়টি সংখ্যা দিয়ে ভাগ যায়, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় তার মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে। তো এইটা বের করার উপায় হলো, যখন আমরা কোনো জিনিসের মৌলিক উৎপাদক বের করব, এটা নিয়ম হলো আমরা এইভাবে করব। 1 থেকে শুরু করব, 1 গুণন 21, তারপরে কি করব, 1-এর পরে কি দেওয়া যায়? 3 দেওয়া যায়, 3 গুণন 7, তারপর কি দেওয়া 4 5 6 দেওয়া যায় না, 7 পর্যন্ত চলে গেছে। তার মানে 1 3 7 21, 4টা হলো তার গুণনীয়ক। এর মধ্যে মৌলিক গুণনীয়ক হলো 3 এবং 7, তার মানে 2টি। এই যে এখানে অলরেডি অ্যান্সার 2 করা আছে, 2টি। তারপর হলো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এই যে 2। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, এটা আমরা জানি। তাহলে এটা হলো 2। এটা তো অলরেডি আমরা করেছি। 20 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 20 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা, এখানে 20-এর ঘরে হলো আমরা কি জানি? 20-এর ঘরে মৌলিক সংখ্যা হলো আমরা কি জানি? 0 থেকে 10, 11 থেকে 20, 4 4, তারপরে 2 শুরু হবে, 2, পরের ঘর হলো 322, এই যে 322, এরপর হলো 321, 322 321। এখানে তাহলে কয়টা হবে? আমরা কি জানি? 0 থেকে 10 পর্যন্ত 4, 11 থেকে 20 পর্যন্ত 4, 21 থেকে 30 পর্যন্ত 2, 31 থেকে 40 পর্যন্ত 2, 41 থেকে 50 পর্যন্ত 3, 51 থেকে 60 পর্যন্ত 2, 61 থেকে 70 পর্যন্ত 2। তাহলে আমরা যদি সবগুলা যোগ করি, এইখান থেকে 20 পর্যন্ত, 20 থেকে যোগ করি, তাহলে কত হইতেছে? 2 2 4 3 7 2 9 2 11। তাহলে অ্যান্সার আসতেছে আমাদের 11। ঠিক আছে? তাহলে আমরা যদি ছকটা মনে রাখতে পারি, আমরা যে কোনো টাইপের মৌলিক সংখ্যা যত সিরিয়াল আসুক আমরা করতে পারবো। হ্যাঁ, অনেক সময় 70 না জায়গায় 75 হইতে পারে। তাহলে যদি 75 হয়, তাহলে এখানে কয়টা যোগ হবে? এখানে 71 যোগ হবে আর 73 যোগ হবে, দুইটা যোগ হয়ে যাবে, খুবই ইজি। তারপর হলো 26 সংখ্যাটিকে দুইটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি রূপে কতভাবে প্রকাশ করা যায়? তো এখানে 26-কে আমরা 1-এর সাথে করাই যাবে না, 2-এর সাথে 24 হবে না, 3-এর সাথে 23, 3-এর সাথে 23, 4-এর সাথে হবে না, 5-এর সাথে হবে না, 6-এর সাথে হবে না, 7-এর সাথে 19, 7-এর সাথে 19, 8-এর সাথে হবে না, 9-এর সাথে হবে না, 10-এর সাথে হবে না, 11 15 হবে না, 12 14 হবে না, 13 13 তো হবেই না, তারপরে তো তার মানে 2টা, এখানে 2টা। ঠিক আছে? এইভাবে আমরা যদি চিন্তা করে অঙ্ক করি বা বেসিকটা বুঝতে পারি, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি। হ্যাঁ, এখানে 100-তে 100ই তোমরা পাবা। তাহলে 2 4 6 8 তালিকার প্যাটার্নে মৌলিক সংখ্যা কয়টি? এখানে এই প্যাটার্নে মৌলিক সংখ্যা, একমাত্র মৌলিক সংখ্যা হলো 2, তার মানে অনলি 2, গ নাম্বার অ্যান্সার। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 12 3 4 12 এটা মৌলিক সংখ্যা না।
3 5 15 এটা মৌলিক সংখ্যা না, 3 আর 24 এটা মৌলিক সংখ্যা না, একমাত্র 29 হলো মৌলিক সংখ্যা। ওকে, আমরা এখন নেক্সট টপিকে নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।